জব কার্ড নিয়ে আজ একটা বিরাট আপডেট আমি আপনাদেরকে দিতে চলেছি। তো যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে এসেছিলেন পশ্চিমবঙ্গে লকডাউনের জন্য, তো আসার পর কিন্তু তারা 14 দিন বিভিন্ন স্কুলে ছিলেন কোয়ারেন্টাইনে। থাকার পর কী হয়েছিল, থাকার পর তাদেরকে জব কার্ড দেওয়ার কথা বলা হয়েছিল এবং তারা কিন্তু জব কার্ডের জন্য আবেদন করেছিল। বিভিন্ন রকম ডকুমেন্টস তারা গ্রাম পঞ্চায়েতে জমা দিয়েছিল। জমা দেওয়ার পর কী হয়েছিল, তাদের জব কার্ড হবে সেটা বলা হয়েছিল। তো এর মধ্যে অনেকেই জব কার্ড পেয়ে গেছেন এবং অনেকেই জব কার্ড পাননি। তো যারা যারা অনলাইনে জব কার্ডের জন্য জমা দিয়েছিলেন মানে গ্রাম পঞ্চায়েতে, তো তারা অনেকেই বুঝতে পারছেন না যে তাদের অ্যাকচুয়াল কাগজগুলো ঠিক জায়গাতে পৌঁছেছে কি পৌঁছায়নি, বা তার জব কার্ডটি হবে কি হবে না, কিছুই বুঝতে পারছেন না। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনার নামটি, যে আপনি যে কাগজ জমা দিয়েছেন সেই জব কার্ডটি আপনার হয়েছে কি হয়নি, কি অবস্থায় আছে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি যদি জানতে চান, শিখতে চান যে জব কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করবেন বা কীভাবে জানবেন, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, তো চলুন আজকে ভিডিও আমরা স্টার্ট করি। তো সবার আগে আপনি চলে আসবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, আমি সেখানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে এই ওয়েবসাইটটা খুলে যাবে। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিব এবং কমেন্টের ফার্স্ট কমেন্টেও আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন শামিউল আনসারী ইউটিউব চ্যানেলটিকে আর বেল আইকনটিকে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো যখনই আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা এটা পুরোপুরি পড়ে নেবেন, বাংলাতে পোস্ট করা হয়েছে। তো এটা আপনারা পড়বেন, পড়ার পরে দেখুন এখানে প্রচুর লিঙ্কও দেওয়া আছে, এগুলো আপনারা ক্লিক করে দেখতে পারেন। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে দেখুন, এখানে ক্লিক করে এখনই চেক করে নিন আপনার জব কার্ডটি হয়েছে কিনা। তো আপনি সিম্পলি ক্লিক হ্যাঁ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন। তো যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার কাছে এই পেজটা খুলে যাবে। তো এখানে আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্ট আছে বা স্টেট আছে ডিস্ট্রিক্ট আছে, সমস্ত ডিস্ট্রিক্টগুলো চলে আসবে আমাদের পশ্চিমবঙ্গের। তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে বা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখুন এখানে ফর এক্সাম্পল আমি নদিয়া করছি, কই গেল, এই হচ্ছে নদিয়া। তো নদিয়া করার পর দেখুন এখানে আপনাকে দিয়ে দিল ব্লক, আপনার কোন ব্লকের মধ্যে পড়ছে। তো আপনার যেটা হবে সেটা চুজ করবেন। ফর এক্সাম্পল আমি এটা করলাম। এটা করার পরে এখানে আপনার অনেকগুলো গ্রাম পঞ্চায়েত আসবে, তো আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেটা সিলেক্ট করবেন। তো করার পরে দেখতে পাবেন আপনারা এখানে কিন্তু পুরোপুরি এখানে লিস্ট চলে আসলো। দেখুন এদিকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এটাই কিন্তু আপনার জব কার্ডের নাম্বার হবে, এবং এখানে দেখুন নাম আছে, এবং এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে একজন তো হেড থাকে, এটা হেডের নাম, আর তার আন্ডারে কতগুলো আছে তাদের নাম এখানে, ওকে, ফ্যামিলি মেম্বার। তো এরকম করে অনেক নাম আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, দেখুন এখানে কিন্তু যে জব কার্ডের নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা দেখুন, এই দেখুন 5/3/2020 এই তারিখে কিন্তু তারা অ্যাপ্লাই করেছে, মানে একদম নতুন রিসেন্ট। দেখুন এটা 9/7/2020 এই রিসেন্ট তারা অ্যাপ্লাই করেছে, বাট তাদের জব কার্ডটি এখনও হয়নি, তবে হয়ে যাবে, তাদেরকে ওয়েট করতে হবে। ওকে, সো এখানে যদি আপনার নাম চলে আসে তার মানে আপনি ভেবে নেবেন যে আপনার কার্ডটি ঠিকঠাক আপনি জমা দিয়েছেন, তারা ঠিকঠাক ফিল আপ করে সাবমিট করেছে। বাকিটা হওয়া না হওয়া সেটা উপর ডিপার্টমেন্টের কাজ, বাট আপনার কার্ডটি অ্যাটলিস্ট জমা পড়ে গেছে, আপনি এটুকুই ভেবে নিতে পারেন। ওকে, তো এই হচ্ছে টোটাল জিনিস। আপনারা এখান থেকে নাম সার্চ করে দেখতে পারবেন আপনাদের নাম আছে কি নেই, বা এখান থেকে আপনারা নাম খুঁজতেও পারবেন। যদি আপনি কম্পিউটার থেকে করেন তাহলে এখানে Ctrl+F দাবাবেন, তাহলে ফাইন্ড চলে আসবে, এবং এখান থেকে আপনি যদি কিছু একটা নাম লেখেন তাহলে চলে আসবে। যেমন ধরুন আমি এখানে একটা সার্চ করছি PARUL, দেখুন পারুল, দেখুন এখানে চলে আসলো পারুলওয়ালা। তো এরকম করে আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আপনাদের হয়েছে কি হয়নি। তো আশা করি এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা অনেকটা উপকৃত হলেন। যদি আপনারা সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাতে, আর চ্যানেলটিতে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, তারপরেই চ্যানেল থেকে যাবেন। কারণ এরকমই নতুন নতুন লেটেস্ট ভিডিও কিন্তু আমরা সবসময় আপলোড করি আমাদের চ্যানেলে। তাহলে নতুন যখন আমরা কোনো ভিডিও আপলোড করব কিন্তু আপনার ইউটিউবে একটা নোটিফিকেশন চলে যাবে এবং আপনি কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।